ধন্যবাদ। আজকে গৃহ শ্রমিকরা তারা নানাভাবে নির্যাতন হচ্ছে, প্রাণ দিচ্ছে। আপনারা জানেন বেশ কদিন আগে মোহাম্মদপুরের সাধারণ রোডের পিটি ওরাম নামে এক গৃহ শ্রমিক এক জনৈক বড় সাংবাদিকের বাসায় যৌন নির্যাতনের শিকার হয়ে তাকে 8 তলা থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। সেই আসামি জামিন পেয়েছে। একটা হত্যা মামলার আসামি তিনি কি করে জামিন পান? আমরা প্রশ্ন করতে চাই এই প্রশাসনের কাছে। তাই বন্ধুরা, অসংখ্য ঘটনার কথা বলতে পারি। এই গৃহ শ্রমিক নির্যাতনের ক্ষেত্রে কেউ পিছিয়ে নাই। পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি সচিব মহোদয়রাও এই নির্যাতনের কাতারে রয়েছেন। অর্থাৎ গৃহ শ্রমিকদের নির্যাতন করেন আমাদের সমাজের শিক্ষিত উচ্চবিত্ত মানুষেরা। তাই বন্ধুরা, আমি দাবি করতে চাই অন্যায় যেই করুক না কেন তাকে দেশের প্রচলিত আইনের মধ্যে দিয়ে কঠোর শাস্তি বিধান করতে হবে। আর আমি দাবি করব অবিলম্বে গৃহ শ্রমিকদের জন্য একটি ন্যূনতম মজুরি ঘোষণা করা হোক। কারণ আমরা জানি এখনো বর্তমানে এক এক এলাকায় এক এক ধরনের মজুরি, কিন্তু বাজারে তো গেলে একই বাজার আমাকে কিনতে হয়। যে 5,000 টাকা বেতনে চাকরি করে আর যে 10,000 টাকা বেতনে চাকরি করেন, বাজারে তো তাকে একই মূল্যে বাজার করতে হয়। বাড়ি ভাড়া তো একইভাবে বৃদ্ধি পেয়েছেন। তাই গৃহ শ্রমিকদের জন্য একটি ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করতে হবে এবং এই মজুরি কাঠামো অনুযায়ী যিনি বেতন না দেবেন তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। আমি সরকারকে বলতে চাই, আজকে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র তারা এই আয়োজন করেছেন। আগামীকাল আরো অনেক সংগঠন এখানে সমাবেশ করবেন। তাই বন্ধুরা, আবার আমি কথা বাড়াবো না। এখন এই সংগঠনের কর্মকর্তারা এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার গৃহ শ্রমিক বোনেরা আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন। আমি তাদেরকে সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে আমরা দীর্ঘ সময় অপেক্ষা করব না, কারণ ভেতরে আমাদের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমরা এখানে শুধু দাঁড়িয়েছি যে আজকে এই দিবসটির তাৎপর্য মানুষের সামনে তুলে ধরার জন্য।